হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। ইংরেজি সাহিত্যের পিরিয়ড বা এজ সম্বন্ধে জানতে গেলে প্রথমেই যে পিরিয়ডের নাম আসে সেটি হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এর কিন্তু আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। এই পিরিয়ডের যাত্রা শুরু হয় 450 সাল থেকে এবং শেষ হয় 1066 সালে। সো আজকের ভিডিওটিতে আমরা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে জানব। তো কি আমরা জানতে যাচ্ছি, আগে একটি ধারণা নিয়ে নিই। প্রথমেই অ্যাংলো স্যাক্সন নেশন, এই জাতি কারা, অ্যাংলো সেকশন জাতি কারা বা যে ট্রাইবস রয়েছে এদের উৎপত্তি কিভাবে এবং এই এজের নামকরণ কেন অ্যাংলো সেকশন করা হলো সেটা সম্বন্ধে আমরা কিছুটা ধারণা পাবো। এজের কিছুটা ব্যাকগ্রাউন্ড আমরা ধারণা নিব এবং প্যাগান রিলিজিয়ন, আমরা ইংরেজি সাহিত্য পড়ার বদৌলতে আমরা সামনে আপনারা অনেক রিলিজিয়নের কথা আপনারা আসবে, তার মধ্যে প্যাগান রিলিজিয়ন একটি গুরুত্বপূর্ণ পার্ট। তো প্যাগান রিলিজিয়ন কারা সেই বিষয়টা সম্বন্ধে আমরা একটু ধারণা নিব এবং ফাইনালি ইম্পর্টেন্ট ফ্যাক্টস অর ইভেন্টস, যেটাই বলি না কেন, এই এজের উল্লেখযোগ্য কি ঘটনা ছিল সেই বিষয়টা সম্বন্ধে আমরা কিছুটা ধারণা নিব। তো প্রথমে আমাদের যে বিষয়টা সম্বন্ধে জানতে হবে যে অ্যাংলো সেকশন নেশন কারা বা কীভাবে উৎপত্তি। সো মূলত ইংল্যান্ডে সুপ্রাচীনকালের ইতিহাস আসলে অনেকটাই অজানা, তবে প্রত্নতত্ত্ববিদদের ধারাবাহিক বর্ণনা অনুসারে প্রথমেই হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, তারপরে এসেছে নবপ্রস্তর যুগ, তারপরে ব্রোঞ্জ বা পিতলের যুগ এবং তারপরে এসেছে লৌহ যুগ। এই লৌহ যুগের আর একটা নাম ছিল, সেটা হচ্ছে কেল্টিক যুগ। তো কেল্টিক যুগ কেন বলা হয় এই যুগকে? মূলত ইংল্যান্ডে কেলসরা লৌহর মানে পরিবর্তন করে এবং তাদের নাম অনুসারে সেই জন্য এই যুগের নাম করা হয় কেল্টিক যুগ। এই কেলসদের আবার আর একটা নাম ছিল, সেটা হচ্ছে গল, এবং গলদের দুইটা শাখা ছিল, একটা হচ্ছে সিমরিক এবং আর একটা হচ্ছে ব্রাইটন বা ব্রাইটন। আর এই ব্রাইটন থেকেই মূলত ব্রিটেইন শব্দের উৎপত্তি। আমি আবারও বলতেছি যে আমরা যে বলি যে গ্রেট ব্রিটেইন, এই ব্রাইটন থেকেই মূলত ব্রিটেইন শব্দের উৎপত্তি। সো ইংল্যান্ডে আপনার পঞ্চম শতাব্দীর দিকে আমরা যদি আরেকটু দেখি যে পঞ্চম শতাব্দীর দিকে তিনটা জাতির আবির্ভাব ঘটে, মূলত অ্যাঙ্গেল সেক্সনস এবং জুটস। এই তিনটা জাতি জার্মানি থেকে পঞ্চম শতাব্দীর দিকে ইংল্যান্ডে আসে, ইংল্যান্ড আবিষ্কার করে। এবং এই তিনটা জাতিরা পেশায় ছিল হচ্ছে জলদস্যু এবং বহু দেবদেবীতে এরা বিশ্বাসী ছিল। তো এবং বহু দেবদেবীতে বিশ্বাসী। এবং আমরা এবার পয়েন্টে আসি। দেখেন অ্যাঙ্গেলস এবং সেকশন এই দুইটা জাতির নাম অনুসারে কিন্তু এই পিরিয়ডের নাম করা হয়েছে অ্যাংলো সেকশন পিরিয়ড। তার মানে কীভাবে এইটা নামকরণ করা হলো সেটা আমরা জেনে গেলাম। এবং এই যে তিনটা জাতি এরা ছিল হচ্ছে প্যাগান রিলিজিয়নে বিশ্বাসী। এখন প্যাগান রিলিজিয়ন বিষয়টা কি অ্যাকচুয়ালি? সো খ্রিস্টিয়ানিটি বা খ্রিস্টান ধর্ম শুরু হওয়ার আগে যে ধর্মকে বিশ্বাস করতো, মানুষ ফলো করতো, সেটা হচ্ছে প্যাগান রিলিজিয়ন। বহু দেবদেবীতে বিশ্বাসী ছিল। বহু দেবদেবী বলতে আপনার যে এক ঈশ্বরে বিশ্বাসী ছিল না। যখন খ্রিস্টিয়ানিটি শুরু হলো তখন হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাসী শুরু হলো, তার আগে সবাই যার যার মতো বিভিন্ন দেবদেবীর উপাসনা করত। সো এই বহু দেবদেবীর মানে মানে বিশ্বাসী ছিল, তার একটা বেস্ট এক্সাম্পল যদি আমি বলি যে আপনার আমাদের যে বিভিন্ন এই যে সপ্তাহের দিন, এই দিনগুলা কিন্তু এই দেবদেবীদের নাম অনুসারে হয়েছে। সেটা কিভাবে আমরা যদি একটু ধারণা নিই, যেমন ধরুন থর থেকে এসেছে থার্সডে। থর কিসের দেবতা জানেন আপনারা? থান্ডার বা বজ্রের দেবতা, তাই না? তো সেখান থেকে এসেছে থার্সডে। আবার ধরুন অর্ডেন এসেছে কি যুদ্ধের দেবতা, তার থেকে এসেছে ওয়েন্সডে, তাই না? তো এইভাবে বিভিন্ন দেবদেবীর নাম অনুসারে কিন্তু আমাদের সপ্তাহের প্রত্যেকটা নামকরণ এভাবে করা হয়েছে। তো যাই হোক, তো এইখানে যে অ্যাঙ্গেল সেকশন এবং জুটসরা এখানে আসার পরে এইখানে আসলে তারা স্থায়ীভাবে বসবাস করা শুরু করে দেয় এবং মূলত আপনার 306 সালের দিকে খ্রিস্টান ধর্মের প্রচারণা শুরু হয় ইংল্যান্ডে এবং সপ্তম শতকের দিকে মঠগুলোতে আসলে লিখিত সাহিত্যর সূত্রপাত ঘটে। এর আগে যা ছিল সবই ছিল হচ্ছে ওরাল বা বলতে পারি আমরা মৌখিক ছিল। যাই হোক, তাহলে আমরা কি জেনে গেলাম? অ্যাংলো সেকশন নেশনটার উৎপত্তি কীভাবে সেটা জেনে গেলাম, নামকরণ কী হলো সেটা জানলাম, প্যাগান রিলিজিয়নে জেনে গেলাম এবং এই এজের মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড আমরা জেনে গেলাম। এইবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানবো, সেটা হচ্ছে এজের উল্লেখযোগ্য ঘটনা কি সেটা আমরা জানবো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে মনে রাখতে হবে, আপনারা নোট করে রাখতে পারেন। সো এখানে উল্লেখযোগ্য যে ঘটনা, তার মধ্যে প্রথম ঘটনা হচ্ছে খ্রিস্টিয়ানাইজেশন অফ প্যাগান ট্রাইবস বিগান ইন ইংল্যান্ড। তার মানে ইংল্যান্ডে মানে আপনার যখন এই এজের যাত্রা হলো, খ্রিস্টিয়ানিটি যখন শুরু হলো, খ্রিস্টিয়ানাইজেশন, তার আগে সবাই প্যাগান রিলিজিয়ন ছিল।
সো এই সময়ে প্রথম খ্রিস্টিয়ানাইজেশন মানে খ্রিস্টান ধর্মের আবির্ভাব ঘটল ইংল্যান্ডে। এবং বিগিনিং অফ রিটেন লিটারেচার ইন দ্য 7th সেঞ্চুরি, সপ্তম দশকে প্রথমবারের মতো কি হলো, আপনার এই যে লিখিত সাহিত্য শুরু হলো। এর আগে কি ছিল, সব কিন্তু ওরাল বা মৌখিক ছিল। এবং ডেভেলপমেন্ট অফ এডুকেশন, এবং শিক্ষার বিস্তার শুরু হয় এই এজ থেকেই। কার হাত ধরে? আলফ্রেড দ্য গ্রেটের হাত ধরে। তো আলফ্রেড দ্য গ্রেট সম্বন্ধে আপনারা পরবর্তী এজে মিডল ইংলিশ পিরিয়ডে আরও বেশ ভালো ধারণা পাবেন আর কি। সো এই এজে শিক্ষার বিস্তার বা ডেভেলপমেন্টটা শুরু হয়। এবং এই সময়ের মানুষের লাইফস্টাইল কেমন ছিল সে বিষয়টা আমাদের কিছুটা জানা প্রয়োজন, কারণ আমরা যেহেতু সাহিত্য পড়তেছি, আমাদের মানুষজন বা সোসাইটিকে নিয়েই কিন্তু মোটামুটি সাহিত্য, সেই ক্ষেত্রে মানুষের লাইফস্টাইল জানাটা তো খুব জরুরি, তাই না? সো এই যে মূলত যেসব লাইফস্টাইল আমরা দেখতে পাই, যে রেসপন্ডিং টু নেচার কেন্দ্রিক মানে প্রাকৃতিক কেন্দ্রিক দেখা গেছে এজের মানে মানুষজন লাইফ লিড করতো। লাভ অফ রিলিজিয়ন, ধর্মের প্রতি একটা ভালোবাসা, আনুগত্য, এই বিষয়টা খুব দেখা যায় আর কি এই সময়ে প্রত্যেকটা মানুষের মধ্যে বা বেশিরভাগ মানুষের মধ্যেই দেখা যায়। এবং রেসপেক্ট ফর উইমেন, এবং মহিলাদের সোসাইটিতে একটা রেসপেক্টফুল পজিশন ছিল, তারা আর মহিলাদের রেসপেক্ট করা হতো এক কথায় যদি আমরা বলি। এবং এরপর হচ্ছে স্ট্রাগল ফর গ্লোরি। সো বিষয়টা হচ্ছে যে আপনার মানে আপনার সবাই স্ট্রাগল করতো ওই সময়। তো ধরুন আপনার যুদ্ধ হতো, এবং গ্লোরি বলতে হচ্ছে সম্মান করা বা মানে মহৎ ভাবা কাউকে, তাই না? সো মানুষ হচ্ছে সংগ্রাম করতো কিসের জন্য? তার যে গৌরব বা গৌরবের জন্য সে সংগ্রাম করতো বা যুদ্ধ করতো, যেটাই হোক না কেন। সো ওভারঅল দেখেন ইম্পর্টেন্ট ফ্যাক্ট বা ঘটনাগুলো আমরা জেনে গেলাম। তার মানে আমরা কিন্তু অ্যাংলো সেকশন পিরিয়ডের গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় জেনে গেলাম। আমরা পরবর্তী ভিডিওটিতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ধরুন আপনার উল্লেখযোগ্য লিটারেরি ফিচার, সাহিত্যকর্মে কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল সেটা জানবো, উল্লেখযোগ্য রাইটার কারা ছিল এবং কী কী রাইটিং বিখ্যাত ছিল সেটা আমরা পরের ভিডিওটিতে দেখব। তো পরের ভিডিওটি দেখার আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।